ভাজা মাংসের ভর্তা নাম শুনেই কেমন জিহ্বায় পানি চলে আসছে না? এই ভর্তাটা যেদিন আমি করি সেদিন ভাতের চাল একটু বেশিই দিতে হয়। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে মনে হয় জায়গায় বসে 2 প্লেট ভাত খেয়ে ফেলি। মজাদার এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম আজকে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। মাত্র 4টা টুকরা মুরগির মাংস। মুরগির মাংস সব সময় ভাজা, ভুনা, তারপরে বারবিকিউ কত রকম করেই তো খাই, কিন্তু এবার আমি 4টা টুকরার ভর্তা করে পেট ভরে ভাত খেলাম। হলুদ, মরিচ, লবণ, একটু জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট অল্প একটু, আর গোলমরিচের ফাঁকি দিব অল্প একটু, দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব। এই মাংসটার এই যে একটু কেটে কেটে দিয়েছি, এটার ভিতরে মশলাগুলো যাবে, আর একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা কিন্তু মশলা ভিতরে যেয়ে সফট হয়ে যাবে। তো আমি হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আর মুরগির মাংসটা কিন্তু একদম ম্যারিনেট করে রাখলে এমনিতেই সফট হয়ে যায়। তো মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এখন আমি এভাবে রেখে দিব অল্প কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো এভাবে রেখে আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছুটা শুকনো মরিচ ভেজে নিব। প্রথমে শুকনো মরিচগুলি ভেজে উঠিয়ে রাখলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে ভেজে নিব আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজাগুলিও আমি তুলে রাখবো। তো তুলে রাখছি পেঁয়াজ ভাজাগুলো। তারপর আমি এই তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল অ্যাড করে আমি মুরগির টুকরোগুলো ভেজে নিব। একটু মিডিয়াম আছে সময় নিয়ে ভাজতে হবে, ভিতরে যেন আর কাঁচা না থাকে, কারণ এটা তো আমরা ভর্তা করে ফেলবো আর রান্না করব না। সেই জন্য আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আছে সময় নিয়ে ভালো করে সম্পূর্ণ মুরগিটা ভেজে নিতে হবে, ভিতরে যেন একটুও কাঁচা না থাকে। তো আমি একটু কড়া করে ভেজে এখন আমি মাংসের টুকরোগুলো তুলে রাখছি। এই তো আমার মুরগি ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসের টুকরোগুলো উঠিয়ে নিলাম। আসলে ভর্তা কিন্তু এমনিতেই সব কিছুর ভর্তাই মজা, আর সেটা যদি হয় মাংসের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। এই ব্রয়লার মুরগিগুলো কতভাবেই তো খেলাম, বারবিকিউ করে, ভেজে, চিকেন ফ্রাই করে, কিন্তু এই ভর্তাটার যে স্বাদ এটা আর কোনোটার মতোই হলো না। তো আমি 4 টুকরা মাংসকে এখন ভর্তা করে নিব। আর নিয়ে নিলাম ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনেপাতা কুচি। মরিচগুলোকে একটু লবণ দিয়ে আগে প্রথমে ডলে নিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিব। আর আমি ভাজা পেঁয়াজের সাথে সব ভর্তাতেই কাঁচা পেঁয়াজ অ্যাড করি। কাঁচা পেঁয়াজগুলো ভালো করে দিয়ে একদম মেখে নিচ্ছি। একদম মাখানোর সময় একদম জিভে জল চলে আসছে। তো ভালো করে মেখে নিলাম। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, হাড্ডিগুলো ফেলে দিব। আর মাংসগুলো কি সফট হয়েছে ভিতরে দেখেন, একদম সময় নিয়ে ভেজেছি তো একদম সফট হয়ে গেছে। সবগুলো মাংস আমি একে একে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে দিচ্ছি, একদম ঝুড়া ঝুড়া করে ফেলছি, আর হাড্ডিগুলো ফেলে দিচ্ছি। তো সবগুলো মাংসই হাড্ডি ফেলে দিয়ে আমি মাংসটা নিয়ে নিলাম। এখন ঝুড়ো ঝুড়ো করে ভালো করে মাংসটা মাখাবো, একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলছি মেখে মেখে। তারপর আমি এই যে শুকনো মরিচ পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিব, আর ধনেপাতা দিয়ে দিব। এই মাংসটা মাখানোর সময় আমার খেতে ইচ্ছে করছে যে কখন হবে ভর্তাটা, আর আমি খেয়ে নিব। খুব ভালো করে কচলিয়ে কচলিয়ে মাংসর ভর্তাটা করে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। যে কোনো ভর্তায় যদি সরিষার তেল না দেওয়া হয় তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি সরিষার তেলও দিয়ে দিলাম। একদম ঘ্রাণ বের হয়ে গেছে ভর্তাটা। কখন যে আমি ভাত খাবো, যেই প্লেটে মাখাচ্ছি আমি কিন্তু এই প্লেটেই এখন ভাত নিয়ে বসে যাব। ভালো করে কচলিয়ে মেখে মজার ভর্তাটা তৈরি করে ফেললাম। এখন আমি ওই প্লেটটার মধ্যেই ভাত নিয়ে নিব। দেখেন কি লোভনীয় হয়েছে ভর্তাটা। তো এই যে আমার কমপ্লিট ভর্তা, এখন আমি ভাত নিয়ে বসে গেছি। আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই তৈরি করে খেয়ে নেবেন। আমি তো আর টিকে থাকতে পারতেছি না, এত স্বাদ এত ঘ্রাণ। ভাত খাওয়া শুরু করে দিলাম মজার ভর্তা দিয়ে। আল্লাহ হাফেজ।